কলমি শাক সিদ্ধ দিয়ে দিলাম, এই যে লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন আর পেঁয়াজ দিয়ে ঢেকে দিয়েছি। এই শাকগুলো কমে আসছে, এখন বাকি শাকটা দিয়ে দেব। তো বাকি শাকটা দিয়ে দেবো। এই চুলা আজকে কিনে নিয়েছি, যেহেতু আমাদের বাসায় গ্যাস থাকে না। এটা কিন্তু কারেন্ট বিল কম ওঠে, তোমরা চাইলে কিনে নিতে পারো। এটা গ্যাসের চুলার মতন কমানো যাবে, বাড়ানো যাবে। তারপরে শাক কমে আসছে, আরও কিছু শাক আছে, সেগুলো আমি দিয়ে দেব। তারপরে দেখো ওই শাকগুলোও দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিয়ে আমি ঝাল পেঁয়াজ কেটে। তো এই শাক কিন্তু কমে আসছে, আমি এখন একটা ডাল ঘুটনিতে গোটা দিয়ে নেব। তোমরা চাইলে গোটা দিতে পারো, না চাইলে না দিতে পারো, তোমাদের ইচ্ছা। তারপরে দেখো রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, শুকনো মরিচ কেটে নিয়েছি। এগুলো সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়ে আমি শাকটা বাগার দিয়ে নিব। তারপরে দেখো এবার যে আমি শাক কিন্তু বাগার দিয়ে শাকটা কিন্তু বাগার দিয়ে দিচ্ছি। আমার শাকটা হয়ে গেছে। তো আমি পর্যায়ে নামায় রেখে চিংড়ি মাছটা ভেজে নিলাম। নেক্সট ভিডিওয় চিংড়ি মাছটা রান্না দেখাবো তোমাদের। তো আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য